পেনভিশন টিভি প্রেজেন্টস। যে সে তার মায়ের যে পৈতৃক সম্পত্তি আছে বাপের বাড়ি থেকে পাবে এটা তিনি আনতে চাচ্ছেন না। ছেলে কিন্তু দরিদ্র গরিব, ছেলে তার মাকে বলছে তুমি সম্পদ নিয়ে আসো, কি মা কিছুতে রাজি হচ্ছে না। ছেলের কি করণীয়? ছেলের এখানে কিছু করণীয় নাই, জি, এটা ওনার মায়ের এখতিয়ার। মালিক তো তিনি আসলে। মা মালিক, এই জন্য মাকে খুব প্রেশার দেবে না, জি বরং মাকে বুঝাবে যে মা আমাদের তো সম্পদ দরকার, আর মায়ের যে হক জি তার বাবার উপরে। জি এখন এটা ভাইয়ের কাছে আছে। এই মা যদি সম্পদ আনে তাহলে কি ভাইয়ের সম্পদ আনলো? উনি ওনার নিজেরটা এনেছে। নিজের টেনেছে। তা আমাদের দেশের কালচারে মনে করা হয় যে যদি কোনো নারী তার বাবার সম্পদ আনে তাহলে ভাইদের উপরে জুলুম হয়, ভাইয়েরা মন খারাপ করে, মানুষ সমালোচনা করে। আসলে বিষয়টা একবারে দুঃখজনক, কারণ সে কিন্তু ভাইয়ের হক আনেনি, নিজের হক এনেছে, বরং সে নিজেরটা এনেছে, আল্লাহ প্রদত্ত হক। এবং আল্লাহ প্রদত্ত অধিকার। ব্যাপার হচ্ছে কি, 3 ভাই 1 বোন, বাপ মারা যাওয়ার সাথে সাথে 3 ভাই ভাগ করলো, জি 1 বোন নেবে না কেন? এইটা একটি খারাপ রসম আমাদের দেশে। তবে হ্যাঁ, এই বোন যদি না আনেন তার সন্তান তাকে যেন প্রেশার না দেয়, মনে কষ্ট না দেয়, বরং বুঝাইয়া যদি মাকে দিয়ে পারে তাহলে আনাবে। তিনি নিজের সন্তানকে কেন বঞ্চিত করবেন? এই অধিকার কি তার আছে আদৌ? আছে, এটা চাইলে তিনি পারবেন, এটা তার অধিকার। জি যেমন ধরুন আমার পকেটে 10 টাকা আছে, আমার সন্তান চাইলে আমি দেব না, এটা আমার অধিকার। আচ্ছা কারণ আমার টাকাটা আমার সন্তানের অধিকার হবে কখন? আমার মৃত্যুর পরে। জি হাদিয়া যদি দেই তখন আবার শরীয়তের আরেকটা হাদিসের কারণে সন্তানদের মাঝে সমান বন্টন। কিন্তু আমি যদি চাই যে আমি দেব না, জি এই অধিকার যদি আমার উপর আবার এমন ওয়াজিব করা হয় যে আপনাকে দিতে হবে, তাহলে তো আমি মালিকের সাব্যস্ত হলাম। সাব্যস্ত হলো না। জি জি এই জন্য ও বোন যদি না আনেন, সন্তানরা তাকে বুঝিয়ে বলার চেষ্টা করবে আর কি। প্রেশার করবে না, বুঝাবে। জি